বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, সংখ্যালঘুদের উপর যারা হামলা নির্যাতন করছে তারা দেশের শত্রু। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এসব করছে। সকালে ঢাকা মেডিকেলে কোটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে যান তিনি। সেখানে চিকিৎসাধীন শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন রিজভী। এ সময় আহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। পরে সাংবাদিকদের সাথে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রধান উপদেষ্টা অ্যাকশন শুরুর যে কথা বলেছেন তাকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। যারা সেনাবাহিনী গাড়িতে হামলা চালায় তারা দেশের শত্রু বলেও মনে করেন রিজভী আহমেদ। পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্রান্তকারী মহল, তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে, তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে। না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশে, কোনো অ্যানার্কি বিস্তৃত করতে দেয়নি। সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না, দেশপ্রেমিক মানুষ হতে পারে না।